কি জন্য আইছেন? আপনি তো হিন্দু ধর্মর, তো মুসলমান এখানে কি জন্য আইছেন আপনি? আমরা হিন্দু হলে কিভাবে বাবা, হিন্দু মুসলিম তো কোনো ব্যাপার নাই। আমাকে কি সাহায্য করবেন বাবা? আমি তো না খাই না তাই আজকে 3-4 দিন ধরে ঘর ভাড়া টাড়া বাজে গেছে বাবা, আমাকে তালা মারি দিচ্ছে জমিদার। কয় মাসের ভাড়া দিতে পারেন না? 4 মাস। ও, মাসে ভাড়া কত? 2700 টাকা। দোকানদার ফেলাই দিছে, ওখান থেকে টুকাই আমি আনছি। মানে এই দোকানে যখন ফালা দিছে, এই যে পচা তরকারি গুলা এখান থেকে আনছেন রান্না করার জন্য? না করবার জন্য। ও, চাইলো না, আমরা 3 বেলা না খাইয়ে আছি এখানে। কেউ বলতো না। খানায় আপনারা? না দেখেন না, আমার শরীরটা কে আছে, আমার রক্ত দাদা দাদা, মানে আমার শরীরটা এই অবস্থা হয়ে গেছে। রক্ত থাকে আপনার শরীরে অবস্থা হয়ে গেছে? চিন্তা করতে পারি। জি, আমি চেষ্টা করতে পারি না যে আমার মা বাপ ভাই বোন আমার কেউ নাই, আমি একলা, আমার পৃথিবীর মধ্যে কেউ নাই, আমি ছাড়া আমার সব চলে গেছে। এগুলা দিয়ে ঘর ভাড়া পরিশোধ করে দিবেন? এখন এই দিব ঘর ভাড়া পরিশোধ করি। আমার সামনে দিয়ে দিবেন? আপনার সামনে দিতে আমার বাবা খাইবার লাই না, শুধু বাড়ার লাই তাকে না মারছে, যেন চালাও তো বুঝছে বিচির কথা তাকে না মারি, এই যেন চালা তো মামা আমাদের কাছে গেছি, বুঝছেন? আমি আছি আপনাদের পাশে, চিন্তা করবেন না। ওনার কাছ থেকে আপনারা ঘর ভাড়া কত পাবেন? 21,000। তো ওনারা তো বলছে 4 মাসের ঘর ভাড়া। আগের পুরাতন ভাই 11,000। ও আচ্ছা, 11,000 টাকা পাবেন, মোট 21,000 টাকা। আমি ওনাদেরকে এখন 10,000 টাকা দিছি, তাহলে 10,000 টাকা দিয়ে দেন ওনাকে। আমার কাছে ধর্ম হয়েছে পরে, আগে আমরা মানুষ। আসলে ওনাদের যেই পরিস্থিতি, আপনারা চাইলে ওনাদেরকে হেল্প করতে পারেন। আমি এই ভিডিওতে সরাসরি বিকাশ নাম্বার দিয়ে দিব কমেন্ট বক্সে, যে যা পারেন আপনারা ওনাদেরকে হেল্প করেন। অন্তত এই যে ঘর ভাড়া আরো 11,000 পাবে এবং ঘরে খাওয়ার মতো কিছু নেই, এটা অন্তত হোক। এই যে দুইটা মানুষ, এই দুইটা মানুষ কোন রকম ভাবে এখানে বেঁচে থাকো, এটা আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।